জল জীবন মিশন প্রকল্পে অন্যান্য রাজ্যে প্রায় ৭০% কাজ হলেও পশ্চিমবঙ্গে কাজ হয়েছে মাত্র ১৫%। কেন্দ্রীয় সরকারের অনেক টাকা নয়-ছয় হয়েছে। কিছুটা নজরে এসেছে, বাকি তদন্ত চলছে। যারা টাকা নয়-ছয়ের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মালদায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বৈঠকে এসে মন্তব্য করলেন জনস্বাস্থ্য কারিগরি ও শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। মানুষ জল পাচ্ছে না, এতদিন ধরে তাদের যে প্রকল্পের মধ্যে আনার কথা ছিল জল জীবন মিশন, সেটা ঠিকভাবে এখানে ইমপ্লিমেন্ট হয়নি। যে টাকাটা এখানে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের থেকে, সেই টাকাটাও সেভাবে কাজে আসেনি এবং অনেক টাকা এখানে এদিক ওদিক হয়ে গেছে এবং যেটা হয়েছে সেটা আমরা কিছুটা বুঝতে পেরেছি, বাকিটা তদন্ত চলছে, সে ব্যাপারে আমরা জানতে পারবো। তো আগামী দিনে যাতে মানুষ জলটা ঠিক মতন পায়, খাবার জল বাড়িতে যাতে নল দিয়ে জল পৌঁছয়, সেই ব্যাপারে একটা প্ল্যানিং, সেই ব্যাপারে একটা আলোচনা এখানে হলো এবং 3 মাসের একটা টার্গেট দেওয়া হয়েছে সেপ্টেম্বর। তার মধ্যে একটা বলেও দেওয়া হয়েছে যে কতটা আমরা কভার করব, ওনারাও বলেছে সেটা আবার আমরা 3 মাস বাদে মিটিং করব, করে সেটা দেখব যে কতটা কভার হবে। চিহ্নিতকরণ হচ্ছে, চিহ্নিতকরণের প্রচেষ্টা হবে এবং চিহ্নিতকরণ করে তাদের শাস্তিও হবে। শাস্তি তো আপনারা হচ্ছে দেখতেই পাচ্ছেন, এই সরকার তো অলরেডি শাস্তি দিতে আরম্ভ করেছে। একজন টি গার্ডেনের মালিকও তো আজকে জেলের ভেতরে চলে গেছে, আপনারা নিশ্চয়ই জানেন। তো সেভাবেই হবে। জেলা অন্তত মুর্শিদাবাদের থেকে একটুখানি আমি বেটার দেখলাম। আমি মুর্শিদাবাদের অবস্থাটা আরও খারাপ দেখে এসেছি, কিন্তু ওভারঅল পিকচার আপনাদের বলি, পশ্চিমবঙ্গ 15%-এরও বেশি কাজ হয়নি, যেখানে সারা ভারতবর্ষের অন্যান্য জেলাতে তার থেকে অনেক বেশি 70% পর্যন্ত কাজ হয়েছে জল জীবন মিশন। কত দেওয়া হয়েছে? সুতরাং এখানে কি খরচা হয়েছে, কি দেওয়া হয়েছে, তার একটা প্রকৃত তথ্যই নেই এবং যে ফিগারগুলো দেওয়া হচ্ছে সেই ফিগারগুলো ঠিক নয়। এখানে যেমন এনারা বলছেন যে 2024 থেকে 800 কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে, 37% ফাইন্যান্সিয়াল সাপোর্ট গেছে, বাকি টাকাটা কোথায় গেল, কেন গেল না, এই প্রশ্ন আমি তুলেছি। তো এইগুলো আমাদের দেখতে হবে আগামী।